আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। ঘরোয়া মশলাতেই পুরান ঢাকার মজাদার তেহারি তৈরি করা সম্ভব। পুরান ঢাকার তেহারি তৈরিতে রয়েছে কিছু টিপস। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা টিপসগুলো জানতে পারবেন। তো আজকের রেসিপিটা আমি একদম অথেন্টিক রেসিপিতে করার চেষ্টা করেছি। পুরান ঢাকার তেহারি তৈরিতে প্রথমেই আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 4 থেকে 5টি দারুচিনি, নিয়েছি এলাচ 12 থেকে 14টি, তারপর নিয়েছি লবঙ্গ 8 থেকে 10টি, আর গোলমরিচ নিয়েছি প্রায় 19 থেকে 20টির মতো, নিয়েছি 2 থেকে 3টি তেজপাতা, নিয়েছি আধা চা চামচের মতো জয়ত্রী, আর জায়ফল নিয়েছি 1টার 4 ভাগের 1 ভাগ। এখন গোটা মশলাগুলো আমি না টেলে একটি মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। আর তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস ছোট করে কেটে নিয়েছি। মাংসতে কিন্তু চর্বির পরিমাণটা কিছু বেশি নিয়েছি। তেহারি রান্নাতে সাধারণত মাংসই থাকে বেশি। আর চিনি গুঁড়া চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ। চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর তেহারি রান্নায় কিন্তু অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন অথেন্টিক স্বাদ পেতে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। তারপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তেহারির যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দেওয়ার পর আমি সবগুলো একসাথে মিক্স করে চুলায় মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ কষিয়ে মাংস থেকে যখন পানি উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা মাংসটা সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। তো মাংসটা সিদ্ধ করার জন্য আমার এখানে প্রায় 1 ঘন্টা পরিমাণ সময় লেগেছিল। আপনাদের হয়তো বা কিছুটা কম বেশি লাগতে পারে। তো পানি যদি শুকিয়ে যায় মনে করেন তখন আপনারা এক্সট্রা গরম পানি অ্যাড করতে পারেন মাংসটা সিদ্ধ করার জন্য। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে মাংসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই পাতিলে আমি তেহারিটা রান্না করছি। পাতিলটা চেঞ্জ করলে কিন্তু মশলার যে সেন্ট বা তেহারির যে ফ্লেভার ওটা পাওয়া নাও যেতে পারে। তারপর আমি ওই তেলেই চাল কিছুক্ষণ ভেজে নিব। চালটা ঝরঝরা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 6 কাপ পরিমাণ পানি। এখানে যেহেতু আমার চাল 3 কাপ পরিমাণ আর পানি আমি এর দ্বিগুণ নিয়েছি। 6 কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করেছি। তো পানি দেওয়ার পর এখানে চাল ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনো দলা না থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। চালের পানিটা যখন সমান হয়ে যাবে তখন আমি ঢাকনা উঠিয়ে নিচের চাল উপরে এবং উপরের চাল নিচে দিয়ে দিচ্ছি চাল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চাল নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি মতো আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে তেহারির যে ফ্লেভারটা ওইটা আসবে না। এখন আমি এই পর্যায়ে চালটা কিছুটা ভেজা থাকা অবস্থায় মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করে চাল এবং মাংস ভালোভাবে মিক্স করে আমি এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় তেহারিটা 15 থেকে 20 মিনিট দমে রাখবো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে থাকবে। তারপর 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে উপর নিচ করে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে তেহারিটা রান্না হয়ে যাবে এবং চালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। চালটা অনেক ঝরঝরাও হয়েছে। আমি যেহেতু একদম পুরান ঢাকার অথেন্টিক রেসিপি ফলো করার চেষ্টা করেছি, এখানে কোনো জিরা, ধনিয়া বা মরিচ গুঁড়া ব্যবহার করিনি। দেখলেন তো ঘরোয়া মশলাতেই পুরান ঢাকার তেহারি তৈরি করা সম্ভব। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।